বাংলাদেশের প্রিয় এই ফরম্যাট ওয়ানডে ছোটবেলা থেকেই এই ফরম্যাটকে মাথায় রেখে ক্রিকেটারদের কোচিং শিক্ষা দেন আমাদের লোকাল কোচরা। কিন্তু সেই ওয়ানডেতে কি বেহাল দশা বাংলাদেশের। কিন্তু ক্রিকেটারদের পাশাপাশি এই দৈন্য দশার দায় কার? বিসিবি আর নির্বাচকরাও কি দায় এড়াতে পারেন? এত বছরেও বিসিবির নেই 50 ওভারের কোনো টুর্নামেন্ট। সবশেষ 12 ওয়ানডেতে জয় মাত্র একটি, যার ফলে সবশেষ 8 সিরিজে হার 7টিতে, যার মধ্যে আছে 3টিতে হোয়াইট ওয়াশের লজ্জা। ওয়ানডেতে বাংলাদেশ দলের এত ছন্নছাড়া অবস্থা নিশ্চিতভাবেই বর্তমান প্রজন্মের টাইগার ভক্তরা দেখেনি কখনোই। সবশেষ আফগানিস্তান সিরিজ সহ অন্য সিরিজগুলোতে বাজে পারফরমেন্স করার প্রধান দায় ক্রিকেটারদের। মাঠে মিরাজরা কতটা দৃষ্টিকটু পারফর্ম করেছে সেটা সবার জানা, কিন্তু ক্রিকেটারদের বাইরেও দলের এমন দৈন্যদশার দায় কি এড়াতে পারে বিসিবি ও তার সিলেকশন প্যানেল? প্রথমে আসা যাক নির্বাচকদের দায়টা কোথায়। সবশেষ আফগানিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াডে স্পেশালিস্ট মিডল অর্ডার ব্যাটারের অভাব স্পষ্ট ছিল। বিশেষ করে 5 ও 6 নম্বর স্পটে নেই যোগ্য ব্যাটার। মিরাজ, জাকের, সোহানরা কেউই এই পজিশনের স্পেশালিস্ট নয়। মেকশিফট হিসেবে 2-1 ইনিংসে সাফল্য পেলেই কি স্পেশালিস্ট ব্যাটার হওয়া যায়? সেই সাথে দলের ওপেনার নির্বাচনে যেন দ্বিধায় থাকে নির্বাচকরা। কখনো নাইম শেখ, আবার কখনো সৌম্য। মিউজিক্যাল চেয়ারের মতো ভাগ্য বদল হয়। কেন কে দলে সুযোগ পায়, আবার কেনই বা কেউ বাদ পড়ে, পরিষ্কার বোঝা যায় না। তৃতীয় সমস্যা, ফরম্যাট ওয়াইজ পারফরমেন্সের মূল্যায়ন না করা। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেও রকিবুল মোসাদ্দেকরা বিবেচনায় আসেন না ওয়ানডে দলের। আবার লঙ্গার ভার্সনে ভালো করে অনেকেই সুযোগ পান ওয়ানডেতে। কেন হচ্ছে সিলেকশন প্যানেলের দায়িত্ব আপনি এড়িয়ে যেতে পারবেন না, কারণ ওদেরও কি, ওরা কেন এটা নিয়ে ঠিক মতো ভাবছে না এবং কী করণীয় আছে, এটা কেন করছে না, এগুলো সব কিছু নিয়ে কিন্তু অবশ্যই দায়িত্ব নিতে হবে। এবার আসা যাক ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে। এত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ, কিন্তু বোর্ডের নেই কোনো লিস্টে টুর্নামেন্ট। এক ঢাকা প্রিমিয়ার লিগই অন্ধের যষ্টি। তবে মাঝের 2 বছর হয়েছিল বিসিএল এর ওয়ানডে ভার্সন। এখন প্রশ্ন হচ্ছে, ওয়ানডে ক্রিকেটার কি টেস্ট আর টি20 খেলে প্রস্তুত করার পরিকল্পনা করছে বোর্ড? আমরা সবসময় যে ক্যালেন্ডার নিয়ে যখন বসি তখন কিন্তু সব কিছু আপডেট করি, এই মাসে এই খেলা হবে, এই মাসে কিনা, কিন্তু এটা কিন্তু মেনটেন করা হয় না। বিসিবির ব্যাংকে 1300 কোটি টাকা, যা নিয়ে অহংকারের আবার শেষ নেই। কিন্তু ক্রিকেট বোর্ডের যে নেই কোনো একাডেমি বা ন্যাশনাল ক্রিকেট সেন্টার যেখানে বছর জুড়ে কাজ করা হবে ক্রিকেটারদের সমস্যা নিয়ে। একাডেমি নামের এই ভবনটি আছে হোম অফ ক্রিকেটে, যা মূলত একটি হোস্টেল আর বিসিবির সাব অফিস ছাড়া কিছুই নয়। সেই সাথে জাতীয় দলের ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোনো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টেই নেই জবাবদিহিতার বালাই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।